আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সুধীজন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ ক্লাস। আজকে বাজারের দিন, এজন্য বাজারে সময় গেছে, প্লাস থানাতেও সিসারের সামনে ছিলাম, তো তখন একটু আসতে দেরি হয়েছে, সাংবাদিকদের সাথে ছিলাম। সুপ্রিয় নবম দশমের শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের গণিত বইটি নিয়ে বসে পড়ো। বরাবরের মতো আমি একই চ্যাপ্টার একটা অনুশীলনী শেষ করে আরেকটা অনুশীলনী যাব, সেই জন্য আমি একই এলোমেলো না করে একই ভাবে পর্যায়ক্রমে যাচ্ছি। কালকে 11 নম্বর হয়েছিল, আজকে 12 নম্বর হবে। 12 নাম্বার 12। প্রমাণ করো কোন কোসেকে এ বাই কোসেকে -1, কোসেক এ -1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল 2 সেক স্কোয়ারে, 2 সেক স্কোয়ার এ। আচ্ছা, তোমরা শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য রাখো, বইয়ের সাথে মিল করে দেখো ঠিক আছে কিনা। আমার অনেক সময় চোখে দেখি না, চশমা ছাড়া ছোট অক্ষর ছোট লেখা, অনেক সময় প্লাস মাইনাস চোখে বেশি ওঠে না, এই জন্য অনেক সময় সমস্যার সৃষ্টি পরে যায়। আবার যখন না মিলে তখন বুঝি যে নিশ্চয়ই যে কোনো একটা চিহ্ন তুলতে ভুল করেছি। তুলতে ভুল হলে পুরা গাণিতিক সমস্যাটাই ভুল হয়ে যায়। এই জন্য তোমরা আমাকে একটু হেল্প করবা, যেহেতু চোখে কম দেখি, বয়স হয়েছে তো সেই জন্য। যারা যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ। আজকে শিক্ষার্থীদের মধ্যে কাউকে এখনো দেখছি না, আজকে হয়তো তারা অপেক্ষা করে ছিল কিনা, না বিদ্যুৎ আছে কিনা। আকন্দ কাউসার, ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আমি সময় ক্ষেপণ করছি না, গরম, প্রচুর গরম, গরমের মধ্যে বেশিক্ষণ থাকা যায় না। লাইট খুব পাওয়ারফুল লাইট, হ্যাঁ, 1500 টাকা খরচ হয়েছে পাওয়ারের লাইট লাগাইতে, তো আমরা সমাধান করে ফেলি। লাইটের গরম, হাই প্রেশার আছে, এই জন্য আমি সহ্যই করতে পারি না। আমরা প্রতিবারের মতো, যেহেতু প্রমাণ করতে বা দেখাতে বলছে যে এটুকু করে রেজাল্ট এটুকু করে দেখাতে হবে, সেজন্য আমরা বাম পক্ষ, বাম সাইড টুকুই নিচ্ছি, এইটুকুই নিচ্ছি, এটুকু করে আমরা ওইটুকু রেজাল্ট পরে মিলাবো, চেষ্টা করি, দেখি আল্লাহ চাহতে হয়ে যাবে। এখানে যা ছিল সেম টু সেম। আর একটা জিনিস বলছি যে ইকুয়াল চিহ্নটা এই বাগটানের মাঝামাঝি থাকতে, উপরে একটা নিচে একটা, অর্থাৎ ইকুয়াল চিহ্নের মাঝামাঝি বাগটানটা থাকতে হয়। যা আছে লিখতেছি আমরা কোসেক এ, দেখে লিখলাম, নিচে হলো কোসেক এ -1, এখানে মাঝে প্লাস ছিল, দিতেছি প্লাস। দেখে দেখে লেখা, এটা বোঝার কিছু নাই। কোসেক এ বাই, বাই মানে বাক, বাক হলে আমরা বাই বলি গাণিতিক ভাবে,
বাই কোসেক এ প্লাস 1। এখন এইখানে আমরা এই নিয়মের আরো যে একটা আছে গাণিতিক সমস্যা, এই নিয়মগুলো খুবই সোজা। এখানে এটা এবং এটা একই টাইপের, বাট একটাতে মাইনাস একটাতে প্লাস। এখন আমরা লসাগু করে ভগ্নাংশ যোগ বিয়োগ যেভাবে করি সেভাবে চলে যাব। লসাগু যেহেতু দুইটা দুই রকম, দুইটাই আসতেছে, কোসেক এ মাইনাস 1 আর কোসেক এ প্লাস 1। এখন আহ, আমরা যেটা যারা কম বোঝে তাদেরকে আমি যেভাবে বোঝাই আমার টেকনিকে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণন। অর্থাৎ এটা মূল নিয়ম রইলে, গাণিতিক নিয়ম রইলে হয়তো অনেকে বলবে যে এটা ছাড়া বুঝাইতে পারবে। এটা মূল নিয়ম হলো আমরা লসাগুকে প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ দিব, ভাগ দিলে এটা এটা কাটা যায়, কাটা গেলে এটা ভাগফল থাকে। এই ভাগফলটা উপরেরটাকে লবকে গুণ গুণ করতে হয়। এইভাবে একটা গাণিতিক সমস্যা এভাবে হয় না, যদিও এইগুলাতে এভাবে লেখা যায় যে এটা গুণ এটা। অর্থাৎ আমরা ভাগ করলে, লসাগুকে ভাগ করলে আবার গুণ করলে একই একই হয়। তাহলে এটাতে সাথে আসতেছে প্লাসের টুকু, প্লাসের কোসেকে প্লাস 1, মাঝের প্লাস মাঝখানে, আবার এই কোসেকের সাথে গুণ আসতেছে, তখন কোসেকের সাথে গুণন আসতেছে এটা নিচেরটা, অর্থাৎ কোসেক এ মাইনাস 1। আচ্ছা, এখন আমরা গুণগুলো করব নিচে উপরে। নিচে নিচে বীজগণিতের সূত্র এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেছে 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র এটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই 3 নম্বর গুণের সূত্রের সাহায্যে আমরা এর জায়গায় আছে কোসেকে, বির জায়গায় 1, অর্থাৎ এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার দিলেও 1 না দিলেও 1, এটার জন্য আমরা দিব না। এখন আমরা এগুলা গুণন করি, কোসেক 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 স্কোয়ার, কোসেক স্কোয়ারে পরে লাস্ট আমি তীর চিহ্ন এঁকে দেখাচ্ছি, প্লাসের প্লাস, পরে 1 কে যখন আমরা গুণ দেব কোসেক ওকে কোসেকে। আচ্ছা, প্লাস এই প্লাস, এই কোসেকের সাথে গুণন, কোসেক স্কোয়ারে কোসেক স্কোয়ার এ, আবার এই মাইনাস গুণ দিলে প্লাস মাইনাস, আবার কোসেক কোসেকে কোসেক এ। এখন মাইনাস কোসেকে প্লাস কোসেকে কাটা গেল। হ্যাঁ, নিচে আমি সূত্র নিয়েছি কোসেক মাইনাস 1, এটাকে সূত্র থেকে কট স্কোয়ার লেখা যায়। আর এখানে কোসেক স্কোয়ার আর কোসেক স্কোয়ার এই দুইটা যোগ করলে 2 কোসেক স্কোয়ার এ হয়, 2 কোসেক স্কোয়ার এ হয়। এখন এখানে সাইড নোট দিলে দেওয়া যায় যে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ, এটা লেখা যায় যে এটা চেঞ্জ করে আমরা কট স্কোয়ার এ লিখতে পারছি এই জন্য। আচ্ছা, এখন আমরা টুটাকে সামনে নিয়ে আসলাম, আর যদি আমরা এভাবে করি, কটকে বাঙালিতে আসে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ, আর কোসেককে লেখা যায় 1 বাই কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ। এখন জটিল ভগ্নাংশ হয়ে গেছে, জটিল ভগ্নাংশের নিয়ম প্রথম উপরের ভগ্নাংশটা ঠিক রেখে গুণদার নিচেরটাকে উল্টিয়ে দিতে হয়। তাহলে আমরা যদি সেভাবে করি, প্রথম ভগ্নাংশ 1 বাই কোসেক স্কোয়ার এ না কস স্কোয়ার এ, কোসেক সরি 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 1 বাই কোসেক হলো সাইন, সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ারে ঠিকঠাক রাখলাম, সাইন স্কোয়ার এ। গরমের জন্য তাড়াহুড়া করতেছি, যার জন্য ভুল করে ফেলেছিল। এখন এটা গুণ দিয়ে উল্টায় লিখলে সাইন স্কোয়ার এ উপরে হয়ে যাবে, সাইন স্কোয়ার এ উপরে হয়ে যাবে, কস স্কোয়ার এর নিচে চলে আসবে কস স্কোয়ার এ। এখন সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার কাটা,
1/cos স্কয়ার লেখা যায় sec স্কয়ার, তাহলে লাস্ট লাইন 2 sec স্কয়ার এ হয়ে গেল। আমার এখানে 2 sec স্কয়ার এ দেখাতে বলছিল, 2 sec স্কয়ার এ হয়ে গেল। আমি এখানে একটা লাইন কমিয়ে দিছি, 1/cos আলাদা না লিখে একবারে নিয়ে গেলাম 2 sec স্কয়ার এ। এখন আমরা লিখতে পারি অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটুকু রাইট হ্যান্ড সাইডের সমান। এটা আগে লিখে রাইট হ্যান্ড সাইডের সমান, অতএব আমরা রেজাল্ট লিখবো যে লেফট সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লাস্ট অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা প্রমাণের অঙ্কে লিখতে হয়, এটুকু লিখলেই শেষ। এটা নির্দিষ্ট কোনো আনসার লেখা যায় না, শুধু প্রমাণ মিল করে দেখাইতে হয়। দেখি কেউ লাইনে আছে কিনা, সংযুক্ত হয়েছে কিনা নতুন করে। আফিফা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি, ভালো আছি। হুমায়রা জানাচ্ছে তো অনেকদিন পর লাইভে জয়েন হলাম, অসুস্থতার জন্য এতদিন লাইভে জয়েন হতে পারি নাই। আচ্ছা, আমি তো জানি না তুমি অসুস্থ, দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আরেকটা করে দেই, ওটাও এইরকমই সেম নিয়ম, আরেকটাও একই রকম। আরেকটা করে দিয়ে শেষ দিই, গরম বেশি কম থাকা যায় না গরমের মধ্যে। তাহলে ওটা হলো নাম্বার 13, নাম্বার 1/1 প্লাস সাইন এ, 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ ইকুয়াল 2 sec স্কয়ার। এটাও একই 2 sec স্কয়ার এ প্রমাণ দেখাতে হবে। তাহলে বরাবরের মতো আমরা বাম পক্ষটাই নেই। বাম পক্ষ কি আছে, এই যে এইটুকু দেখে লিখবো আমরা, এইটুকু দেখে লিখবো। আচ্ছা, 1/1 প্লাস সাইন এ, মাঝে প্লাস রাখলাম, প্লাস 1 দ্বিতীয় রাশি 1 মাইনাস সাইন এ। এখন গরমের জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি, তাড়াহুড়া করলেও ওটা আগের মতোই। হ্যাঁ, আমরা এই দুই রকম দেখে দুইটাই লসাগুতে আসতেছে, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এখন আমি যদি আগের মতো আড়াআড়ি গুণন করি, এটা কিন্তু নিয়ম না, বারে বলি, এটা আমার টেকনিক, যারা কম বুঝে। 1 দ্বারা গুণ করলে বাড়বেও না কমবেও না, যা আছে তাই। প্লাস, মাঝের প্লাস প্লাস, এটা 1 দ্বারা গুণ করলে যা আছে তাই, বাড়বেও না কমবেও না। এবার আর ব্রেকেট দিলাম না, যেহেতু 1, হ্যাঁ, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই। এখন সাইনে প্লাস মাইনাস কাটা, আর নিচে আগের মতো স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার মানে সাইন স্কয়ার এ। এখন 1 স্কয়ারটা আমরা দেই না, আর উপরে এই 1 যোগ করলে 2 প্লাস 2। এখন 2 ভাই, অথবা 2টা আমরা সামনে নিয়ে আসলাম এক লাইন কমানোর জন্য, 1 থাকলো এখানে, 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু কস স্কয়ার। এখন ইজিলি হয়ে গেছে, 1/cos মানে sec, তাহলে sec স্কয়ার। তাহলে এটুকু
রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডে সমান হয়ে গেছে, এই যে দেখাচ্ছি, এই হয়ে গেল। হ্যাঁ, এটুকু হয়ে গেল। আচ্ছা, এখন আমরা রেজাল্টটা লিখবো। এতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, হয়ে গেছে। এখন গরমের জন্য খুব দ্রুত তাড়াহুড়ো করছি। এখন যদি কারো কোথাও বুঝতে সমস্যা থাকে, মিম আফ আরজু সুলতানা, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি সাইটেলিয়া দাখিল মাদ্রাসা থেকে জয়েন হয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাদের জন্যই আমার এই লাইভ ক্লাস, বিনা পরিশ্রমে। আমি চাই যে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের যেসব শিক্ষার্থীরা ভালো টিচার পায় না বা ঘর থেকে বর্তমান পরিস্থিতি বের হয়, নিরাপত্তায় সংখ্যায় ভুগে, ভালো শিক্ষক পাওয়া যায় না, ছেলে শিক্ষকের কাছে মেয়েদের পড়তে বা পড়তে দিলে একটা দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে, সেই জন্য আমি এই লাইভ ক্লাস করি। সাইটেলিয়া দাখিল মাদ্রাসা থেকে অনেক দূর থেকে জয়েন হয়েছে, এই জন্য আমি শ্রীপুর উপজেলা প্রাণকেন্দ্রে থেকে, সদরে থেকে আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের আমি চাই, আমি অবশ্যই সাইটেলিয়া ট্যাংরা উচ্চ বিদ্যালয় এবং আনসার টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়, এই তিনটি বিদ্যালয়ে আমি যে স্টুডেন্টদেরকে বলে এসেছি, এই প্রথম পাইলাম যে বাইরের, আমার প্রতিষ্ঠান ছাড়া বাইরের কোনো শিক্ষার্থী জয়েন হয়েছে। তো যাই হোক, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমার আসলে তো শিক্ষার্থীরা তোমরা যার যার বাবা বা মা বা ভাই বোনের আইডিতে তোমরা দেখছো, সেই জন্য আমি অনুরোধ করব তোমাদের স্পেশাল নামটি উল্লেখ করতে। তোমার স্পেশাল নামটি যেমন সাইডেলিয়া মাদ্রাসা উল্লেখ করেছো, সেখান থেকে আমি বুঝে ফেলেছি। হ্যাঁ, যেহেতু আমি ওই মাদ্রাসায় দাওয়াত দিতে গিয়েছিলাম যে আমার লাইভ ক্লাসটা দেখার জন্য, ওই ধরনের নামটাও উল্লেখ করবো যে আমি অমুক প্রতিষ্ঠানের অমুক, আমার নাম অমুক শ্রেণী, নবম শ্রেণী অথবা দশম শ্রেণী, 2 শ্রেণীর শিক্ষার্থীরা দেখতে পারবে। মাদ্রাসা হোক, স্কুল হোক, কারিগরি হোক এবং টেক্সটাইল ভোকেশনাল হোক, যেটাই হোক, আমাদের বই কিন্তু একই, জেনারেল বইগুলা একই, মেইন সাবজেক্ট গুলো একই। তো যাই হোক, হিমেয়া আফরিন, আচ্ছা ধন্যবাদ হিমেয়া আফরিনকে। মিষ্টি মেয়ে রাফা, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি ভালো আছো? ধন্যবাদ তোমাদেরকে। আজকে গরমের জন্য আমি মানে সহ্য করতে পারছি না, মাথার উপরে আমার প্রচন্ড পাওয়ারের একটা টিউব লাইট, যেটা আমার উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার থাকার কারণে আমি কোনো আম, তাপ প্রদান করে এই ধরনের লাইট বা বাতির নিচে আমি বেশিক্ষণ থাকতে পারি না, তখন আমার মাথা ঘেমে যায়, শরীর ঘেমে যায়, সেজন্য আমি আজকে এখানে শেষ করছি। তবে তোমরা প্রতিদিন প্রতিদিন জয়েন করবে এবং তোমাদের আরো ক্লাসমেট যারা আছে তাদেরকে আমন্ত্রণ জানাইবে। আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা লিখতে পারো যে এইরকম 13 নম্বর দ্বিতীয় লাইনে বুঝি নাই, তৃতীয় লাইনে বুঝি নাই, আমি আবার রিপিট করব। অথবা তোমরা ক্লাসগুলো ফেসবুক পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, ওইখান থেকে রিউন করে বারে বারে দেখতে পারো। ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে দেখছেন, সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।